নমস্কার বন্ধুরা, আমি রাহুল গোপাল বিশ্বাস। আমার বিশ্বাসের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি নিয়ে এসেছি এসআইআর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ জুড়ে সবথেকে ভাইরাল এবং হট টপিক। নাম থাকবে তো? ভারতীয়দের কোনো চিন্তা নেই। চিন্তা যদি থেকে থাকে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের। আমি আবারও বলছি, ভয় পাবেন না। এসআইআর শুদ্ধিকরণ করা হবে ভোটার লিস্টের, এবং ইলেকশন কমিশনেরও সেটাই দাবি। কেননা আপনার দেশ, আপনার নেতা, তার অধিকার কার আছে? আপনার আছে। কোনো বিদেশির কি আছে? অনুপ্রবেশকারীদের ভোটের অধিকার থাকার কথা নয়, কিন্তু তারপরেও আছে। কী জন্য আছে আপনারা জানেন। রাজনৈতিক স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, চেয়ারের স্বার্থে। আমি দেখাবো প্রোপাগান্ডা ছাড়া অথেন্টিক এবং সত্য নিউজ, যেটা অন্য কোথাও আপনারা পাবেন না। সব জায়গায় মিলাওয়াট আছে, সব জায়গায় ভেজাল আছে, কিন্তু বিশ্বাসের বার্তা আপনাকে সঠিক তথ্য দেবে। তো চলুন আমরা দেখে নেব কিভাবে এসআইআর হবে, এসআইআর আসলে কি, আপনার কি কি কাগজপত্র লাগবে, এবং টুইস্টের জন্য রয়েছে রাজনৈতিক নেতাদের কিছু কিছু বয়ানবাজি, যেগুলো শুনলে আপনার মাঝে মাঝে হাসি হয়, রাগ হয়, কিন্তু সাধারণ জনতা হিসেবে তো কিছু করার নেই। কেননা নেতার পিছনে লাগতে যাওয়া সমস্যা আছে বস, সমস্যা আছে। তো চলুন প্রথমেই জেনে নিই এসআইআর কি। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। পশ্চিমবঙ্গে এর আগে কি হয়েছে? অবশ্যই হয়েছে। 2002-এ কিন্তু ইলেকশন কমিশন এসআইআর করেছিল। এবার এখান থেকে কাদের নাম বাদ যাবে? মৃত ভোটার, মরে গেছে অথচ এখনও ভোটার লিস্টে জীবিত। কি জন্য? হাহা, চেয়ারের জন্য। এটা সরকারের বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি ফায়দার কারণে। এবার আসি দ্বিতীয় টার্গেট কারা? অন্যত্র যারা চলে গেছে। ধরেন দক্ষিণ 24 পরগনার মানুষ উত্তর 24 পরগনায় চলে গেছে, বা মালদার মানুষ চলে আসছে দিনাজপুরে বা মুর্শিদাবাদে, অথচ সেই জায়গার নাম কাটেনি, আবার নতুন এই জায়গায় এসে আবার নাম তুলেছে। অনেকে আবার এখান থেকে ভোট দিয়ে ওখানে গিয়েও ভোট দেয়, এরকম ব্যক্তিও কিন্তু আছে। তা সেইগুলোকে শায়েস্তা করার জন্যই কিন্তু এই এসআইআর। এগুলো করলে এগুলো একদম ছাঁটাই হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এটার উদ্দেশ্য কি? নির্বাচন কমিশন কি বলেছে? এর উদ্দেশ্য হলো 2026 বিধানসভা নির্বাচনের আগে একটি স্বচ্ছ ও সঠিক ভোটার তালিকা তৈরি করা, এবং সেই সঙ্গে 18+, মানে এই মুহূর্তে যাদের বয়স 18 হয়েছে তাদের অন্তর্ভুক্তি করা হবে। ডুপ্লিকেট যারা আছে তাদের নাম বাদ যাবে, যাদের নাম ডুপ্লিকেট আছে, বিভিন্ন ফল্ট আছে। এবং অবৈধ অভিবাসী যারা অন্য দেশ থেকে এই দেশে চলে আসছে। অবৈধ অভিবাসী কারা আপনারা খুব ভালো করেই জানেন। সীমান্তবর্তী এরিয়ায় সব থেকে ডুপ্লিকেট অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি। এবার আসি কবে থেকে শুরু হবে। প্রক্রিয়া শুরু হচ্ছে 28 অক্টোবর 2025 থেকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বিওলোরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন। অর্থাৎ বিওলোরা আপনার বাড়ি আসবেন 4 বার, একবার নয়, 4 বার নয়, হয় না? আজকে আসলো অমুক বাড়ি নেই, হারাধন কাকা বাড়ি নেই, সৌমিতদা বাড়ি নেই, তাহলে কি হবে? তারা কি বাদ যাবে? একদম না। তারা 4 বার আসবে, আবার আসবে আপনার বাড়ি, তাই চিন্তার কোনো কারণ নেই। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর, আবারও বলছি, ডিসেম্বরের 9 তারিখ খসড়া তালিকা প্রকাশ করবে। ভালো করে শুনবেন, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত আপনি দাবি আপত্তি জানাতে পারবেন। ধরুন আপনার নাম বাদ গেছে, আপনি ভারতীয় এবং বৈধ, তারপরেও ভুলে নাম গেছে, কিংবা কোনো বিএলও বদমাইশি করে বাদ দিয়ে দিয়েছে, তখন কি বসে থাকবেন? অবশ্যই না। আপনি অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন NVSP পোর্টালে গিয়ে। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এবার আসি চূড়ান্ত তালিকা কবে প্রকাশিত হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026। এটাই কিন্তু শেষ সুযোগ, তাই হেলা ফেলা করলে চলবে না।
গুরুত্ব দেবেন। রাজনৈতিক নেতাদের বয়ানবাজিতে কিন্তু প্রভাবিত হবেন না। বিএলও আসলে ঠ্যাঙাবো, বিএলও আসলে কাগজ দেখাবো না, ওটা কিন্তু আর এবার চলবে না। কতই তো হম্বিতম্বি হলো, কিন্তু পেরেছে? ঠেকাতে পারেনি, পারবেও না। কি কি কাগজপত্র লাগবে? নাম রাখতে 11টি নথি লাগবে। এই 11টির মধ্যে যে কোনো একটি হলেই যথেষ্ট। আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি। পুরনো ভোটার কার্ডের সবথেকে বড় সুবিধা, কাদের সবথেকে বড় সুবিধা এবং নিশ্চিন্ত নাক ডেকে ঘুমোতে পারবে? তারা হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় আপনার এবং আপনার মা বাবার নাম থাকলে কোনো কাগজপত্র লাগবে না। আমি আবারও বলছি, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে অলরেডি এবং মা বাবারও আছে, তাদের কোনো চিন্তা নেই, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতে পারেন, একদম নিশ্চিন্ত আপনি, আপনার কোনো প্রয়োজনই নেই। এবার আসি হয়তো বা 2-3 বছর বা 5 বছর 10 বছর আগে ভোটার হয়েছে, তার তো নাম থাকবে না, কেননা সেই সময় তো তার 18 বছর হয়নি, 2 সালে নাম থাকবে কী করে? তাদের ক্ষেত্রেও চিন্তা নেই, কেননা সে যদি বৈধ ভারতীয় হয় তাহলে তার মা বাবার নাম আছে, ওটা দিয়েই কাজ হবে এবং তার মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিয়ে কাজ হবে, চিন্তার কোনো কারণ নেই। অতিরিক্ত জানতে ইসিও ওয়েস্ট বেঙ্গল .nic.in গিয়ে আপনারা দেখতে পারবেন। এবার আসি সেই ভয়ঙ্কর বিষয়ে, দুঃস্বপ্নের বিষয়, যাদের এত চিন্তা, যাদের ঘুম হচ্ছে না, কারা কারা বাদ পড়বে। ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত সত্যি কথা কিছুই বলা সম্ভব নয়, কত সংখ্যক মানুষ বাদ পড়তে পারে। তবে রাজনৈতিক নেতারা মনে করছেন 2 থেকে 3 কোটি মানুষ বাদ পড়তে পারে। এখানে সত্যি অনেক মানুষ আছে, আমরা সবাই জানি, কিন্তু আমার মনে হয় এত নয়, প্রায় 1 কোটির মতো মানুষ বাদ পড়তে পারে। এর মধ্যে 21 থেকে 30 লক্ষ মৃত ভোটার, বাটা মরে গেছে অথচ এখনও ভোট দেয়, ভোটার লিস্টে আছে। অবশ্যই এটা রাজ্য সরকারের দোষ, তাদের উচিত ছিল মৃত ব্যক্তিদের লিস্ট থেকে বাদ দেওয়া, কিন্তু দেয়নি। কী জন্য দেয়নি? চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, সেটা তো আপনারা জানেন। কিন্তু কি করা, সাধারণ মানুষ সহ্য করতে হবে। চলুন, অন্যত্র চলে যাওয়া 30 থেকে 40 লক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে অথচ নাম কাটেনি, অন্য জায়গায় নাম তুলে নিয়েছে, এরকম 30-40 লক্ষ মানুষ বাদ দিতে পারে। ডুপ্লিকেট নাম, এক এক জায়গায় এক নাম ব্যবহার করে আছে, এবার এটা ধরবে কি করে? আধার কার্ড আছে বস, আধার কার্ড, আধার কার্ড ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নেই। এই আধার কার্ড দিয়ে ডুপ্লিকেট নামগুলো বাদ দেওয়া হবে, এক জায়গায় থাকতে হবে, বিভিন্ন জায়গায় রাখা চলবে না। এবং সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ, যেটা সবথেকে বড় ইস্যু এই মুহূর্তে, বিরোধী থেকে শুরু করে পক্ষের, সরকার পক্ষের সবাই জানে অনুপ্রবেশ মুসলমান থেকে রোহিঙ্গা একটি বড় সমস্যা। এদের নাম কিন্তু এবার থাকবে না। এবার অনেকে বলবেন হিন্দুরাও এসছেন, কিন্তু আপনারা একটা জিনিস হয়তো বা ভুলে গেছেন, ভারত সরকার কিন্তু হিন্দুদের বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অল্প সংখ্যক যারা এসছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বা ফার্সি যারা এসছে, তাদের কিন্তু অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসেবে মেনে নিয়েছে। তাই তাদের নাম যদি কাটাও যায়, সি এর মাধ্যমে কিন্তু আবার তারা সার্টিফিকেট পেয়ে নাম তুলে নিতে পারবেন। তাই উদ্বাস্তুদের কোনো ভয় নেই, আপনারাও নিশ্চিন্তে থাকতে পারেন। এই বিষয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নাগরিকত্ব আইন 19-এর কিন্তু 6B ধারায় লেখা আছে, যে ব্যক্তি সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তার কিন্তু বর্তমান যে সুবিধা, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বা অন্য যাবতীয় যা কিছু আছে, সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তাই যদি আইন অনুযায়ী হয় তাহলে কিন্তু বাদ যাওয়ার কথা নয়, কিন্তু তারপরেও ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না। এবার আসি ভারতীয়দের নিয়ে। ভারতীয়দের কি কোনো চিন্তা আছে?
একদম না। নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান। আপনার সব কিছু আছে, আপনার কোনো চিন্তার কারণ নেই। প্রোপাগান্ডায় পা দেবেন না, নিশ্চিন্তে। এবার আসি সব থেকে বড় টুইস্ট, সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের কিছু বয়ান। আপনারা জানেন জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, সবাই নাগরিক, কারোর নাম কাটা যাবে না, একজনেরও নাম কাটা গেলে আমরা লাখো লোক নিয়ে দিল্লি ধর্ণা দেব। আদেও কিছু হবে না। তাদের 90,000 বিএলও অফিসার দিয়েই কিন্তু এসআইআর হচ্ছে, অর্থাৎ জনতাকে বোকা বানাচ্ছে। রাজনৈতিক বয়ানবাজি ছাড়া আর কিছুই না। টিএমসি বলেছে এসআইআর হলো ছদ্মবেশে এনআরসি, বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, যদিও কোনো কাজ হবে না, কাজের বেলায় লবডাঙ্কা। অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন প্রায় 1 থেকে 2 কোটি মানুষ অবৈধ অনুপ্রবেশকারী বাদ যাবে এবং গণতন্ত্র রক্ষা হবে। কংগ্রেস ও সিপিআইএম যদিও অনেকটা পশ্চিমবঙ্গের জন্য ব্যাকফুটে, তারপরেও তাদের তো একটা মতামত আছে। ত্রুটি ধরিয়ে অল পার্টি মিটিং চাইছে তারা। অল পার্টি মিটিং করবে ইলেকশন কমিশনের সঙ্গে। ইলেকশন কমিশনও সেটা করতে চায়, অসুবিধার কোনো কিছু নেই। এবার আসি বিশেষজ্ঞরা কী বলছে। রাজনৈতিক বিশ্লেষক, তাদেরও তো একটা মতামত আছে, সাধারণ জনতারও মতামত আছে। নীলাদ্রি ব্যানার্জি মনে করেন টিএমসির সীমান্ত জেলার ভোট ব্যাংক কমবে। অবশ্যই, এটা আমিও মনে করি। সীমান্তবর্তী এরিয়ায় যে ভোট ব্যাংক তৈরি হয়েছে সেটা কমে যাওয়ার আশঙ্কা সব থেকে বেশি। এই কারণে হয়তোবা লঙ্কার ঝাঁজ পাওয়া যাচ্ছে। মহিদুল ইসলাম বলছেন মাইনরিটি এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। অবশ্যই, কেন ছড়াচ্ছে? রাজনৈতিক নেতা এর জন্য সব থেকে বেশি দায়ী। তারা ভুলভাল তথ্য দিচ্ছে, মুসলমানদের ভয় দেখাচ্ছে, অথচ মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই। যারা মূল ভারতীয় তাদের জন্য বিশেষ করে সবাই একমত, গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। কিন্তু রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার যা হবার সেটা তো হচ্ছে এবং হবেই, আর এটা খুবই স্বাভাবিক। এবার আসি আপনার কি করণীয়, আপনি কি করবেন। রাজনৈতিক বক্তব্য, চার দোকানের আড্ডা, পাড়ার আড্ডা, ক্লাবের আড্ডা, সবই শেষ, সবই হয়ে গেছে। কিন্তু সমাধান কোথায়? আপনি কি করলে আপনার সুবিধা হবে, আপনার নামটি টিকবে, সেই বিষয়টা সবথেকে বেশি জরুরি। 2002-এর ভোটার লিস্ট সর্বপ্রথম চেক করুন। আবারও বলছি, 2002-এর ভোটার লিস্ট সর্বপ্রথম চেক করুন। আধার, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এগুলো রেডি রাখুন। ভোটার লিস্ট, মা বাবার ভোটার লিস্ট, নিজের ভোটার লিস্ট রেডি রাখুন। বিএলও আসলে সহযোগিতা করুন। 2002-এর নাম আছে, মা বাবারও নাম আছে। এবার বিএলও কিন্তু আপনার সব কিছু দেখতে চাইবে, আপনি সহযোগিতা করবেন। রাজনৈতিক কথায় বা মন্তব্যে অনুপ্রাণিত হবেন না, এতে কিন্তু আখেরে আপনারই ক্ষতি। নাম বাদ গেলে কি করবেন? নাম বাদ গেলে অবশ্যই এনভিএসপি তে আপত্তি জানাবেন, এটাই সব থেকে সঠিক পয়েন্ট। পরিশেষে একটাই কথা বলতে চাই, এসআইআর ভয়ের কোনো কারণ নেই, এটি প্রস্তুতির। ভারতীয় হলে নিশ্চিন্তে থাকুন, উদ্বাস্তু হলে সিএ আছে। আবারও বলছি, উদ্বাস্তু হলে সিএ আছে, ভয়ের কোনো কারণ নেই। প্রবেশকারী যারা আছে তারা ভয় পেতে পারে, কেননা তাদের নাম বাদ যাবে। নেতাদের কথায় নয়, আপনার নথিতে বিশ্বাস রাখতে হবে। আবার বলছি, নেতাদের কথায় নয়, আপনার নথিতে আপনার বিশ্বাস রাখতে হবে। আপনার ভোট আপনার অধিকার। প্রস্তুত থাকুন এবং সহযোগিতা করুন বিএলওদের। আজকে এ পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম। আবারও দেখা হবে অন্য ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত আমাকে ইজাজত দিন। নমস্কার।